হ্যালো ভিউয়ার্স, আমরা নতুন ভিডিওতে আপনাদের আজকে দেখাবো 2002 সালের ভোটার লিস্ট কিভাবে পাবো। আমরা অনেকে এনআরসি বা এসআইআর এই সমস্ত নিয়ে নানা দুশ্চিন্তায় এবং বিভিন্ন সমস্যার মধ্যে আছি। তো আমরা আজকের দেখব 2002 সালের ভোটার লিস্ট আমরা কিভাবে পাবো। তাই ভিডিওটি ধৈর্য সহকারে পুরোটাই দেখবেন, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। প্রথমে আমরা গুগল থেকে সার্চ করব ওয়েস্ট বেঙ্গল 2002 ভোটার লিস্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গে 2002 সালের ভোটার লিস্ট লিখে সার্চ করলেই আমাদের সামনে বিভিন্ন সাইটের নাম চলে আসবে। তো আমরা নিচের দিকে স্ক্রল করলে বিভিন্ন সাইট দেখতে পাবো, ভারতের নির্বাচন কমিশনের, ইলেকশন কমিশন ও পশ্চিমবঙ্গের। তো আমরা একেবারে উপরে যেটা সিইও ওয়েস্ট benger.nic.in ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট, এই যে অপশানটি আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এর অফিসিয়াল ওয়েবসাইট আমাদের সামনে খুলে যাবে বা ওপেন হবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনার বিভিন্ন ব্লকের নাম দেখাচ্ছে। ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের বিভিন্ন পশ্চিমবঙ্গের জেলার নাম শো হবে। তো আমরা এখান থেকে আমাদের জেলাটা বেছে নেওয়ার জন্য এখান থেকে আমরা যে জেলায় বাস করি আমাদের সেই জেলাটা বেছে নেব। এখান থেকে উপরের দিকে স্ক্রল করলে আমরা যে জেলায় বাস করি অর্থাৎ দক্ষিণ 24 পরগনা। তো আমরা উপরের দিকে স্ক্রল করলে আমাদের এই যে দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা, সাউথ 24 পরগনাস, এর উপরে ক্লিক করলে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন ব্লক অর্থাৎ এমএলএ যেসব বিধানসভা ক্ষেত্রের নাম শো হবে। আমরা এখান থেকে আমাদের যে বিধানসভা ক্ষেত্র বা ব্লকের আমরা সেটা বেছে নেব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে বিধানসভা মন্দির বাজার, আমরা মন্দির বাজারটা এখান থেকে ক্লিক করব। মন্দির বাজার ক্লিক করার পরে মন্দির বাজারের বিভিন্ন পার্ট অর্থাৎ পোলিং স্টেশন যে সমস্ত পার্ট আছে, যতগুলি পার্ট আছে সবগুলি পার্ট শো হবে। তো আমরা নিচের দিকে স্ক্রল করব। আমরা যে স্কুলে ভোট দিতাম সেই স্কুলের নাম অনুযায়ী সার্চ করে নিতে পারেন, বা নিচের দিকে স্ক্রল করে আপনারা এগুলো দেখে নিতে পারেন। তো এখন আমরা আমাদের যে পার্ট সেই পার্টটা আমরা সার্চ করে দেখে নেব। আমরা যে পার্টে ভোট দিই তো সেটা হলো নীলাম্বরপুর জেডি বিদ্যা মন্দির। তো আমরা নিচের দিকে বা উপরে স্ক্রল করে সেটি এখন আমরা ওপেন করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের নীলাম্বরপুর জেডি বিদ্যা মন্দির 64 নম্বর পার্ট। তো এখান থেকে আমরা এটি দেখার জন্য ফাইনাল রোল এই যে অপশান আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে 2002 সালে ওই বুথে যে ভোটার লিস্ট ছিল সেটি আমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এই নীলাম্বরপুর জেডি বিদ্যা মন্দির এখানে ফাইনাল রোল এই অপশানে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে আপনার ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন আমাদের সেই ভোটার লিস্ট আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখানে আমরা আমাদের গ্রামের নাম, পঞ্চায়েতের নাম, থানা, মহকুমা, জেলা যাবতীয় তথ্য দেখতে পাবো, এবং নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবো আমাদের গ্রামের যতজন সেই সময়ে ভোটার ছিল তাদের প্রত্যেকের নাম, বয়স এবং তাদের ভোটার কার্ডের নম্বর সবটাই দেখতে পাবো। আমরা নিচের দিকে স্ক্রল করে করে এগুলো আমরা দেখে নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা যারা 2002 সালের ভোটার লিস্ট দেখতে চান এই রকমভাবে আমরা ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ।